আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে দীর্ঘদিন তোমাদের ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তো চেষ্টা করব এখন থেকে প্রতিদিন তোমাদের কিছু ক্লাস নিয়ে এগিয়ে দেওয়ার জন্যে। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা তৃতীয় অধ্যায়, অর্থের সময়মূল্য, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে অর্থের সময়মূল্য কি। ঠিক আছে, তো অর্থের সময়মূল্য হচ্ছে অর্থের সময়মূল্য হচ্ছে আজকের যে পরিমাণ অর্থ তোমার কাছে আছে তার সাথে নির্দিষ্ট কিছু সময়ের পরে সে অর্থের যে মূল্যের তারতম্য হবে, এটা হচ্ছে কি অর্থের সময়মূল্য। ঠিক আছে, বা সময়ের পরিবর্তনের ফলে অর্থের মূল্যের যে পরিবর্তন হয়, যে মূল্যের মানটা যে বৃদ্ধি পায়, এটাই হচ্ছে কি অর্থের সময়মূল্য। ধরে নিতে পারো, তোমার আজকে 100 টাকা আছে, 1 বছর পরে যদি সেম 100 টাকা থাকে, সেটা অর্থের মূল্য কোনো পরিবর্তন করে না। কিন্তু 1 বছর পরে এই 100 টাকা কখনো 100 টাকা থাকবে না। এটার উপরে অবশ্যই একটি পার্সেন্টেজ হারে অর্থের মূল্যটা বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে ধরো 10% করে বাড়লে 1 বছর পর তোমার এই অর্থের মূল্য হবে 110 টাকা। তাহলে তোমার আজকের 100 টাকা 1 বছর পরে পরিমাণ দাঁড়াবে 110 টাকা। তো এভাবে অর্থের মূল্যের কী হয়, পরিবর্তন হয়। তো আজকে তোমাদেরকে আমি অর্থের সময়মূল্য, এই অধ্যায়ে বেশ কিছু অঙ্ক থাকবে। অঙ্কগুলো কীভাবে নির্ণয় করবা তার কিছু সূত্র নিয়ে আলোচনা করব, তার সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি কথা না বুঝো, আমি একটু অসুস্থ শারীরিকভাবে, তোমরা পরে আমার থেকে জিজ্ঞেস করে নিবা। দুঃখিত। তো চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদেরকে সূত্রগুলো আলোচনা করার জন্য। সবাই লক্ষ্য করো, দেখো লেখা আছে অর্থের সময়মূল্য। এরপর আমি এখানে লিখছি তোমার গাণিতিক তোমার সূত্রাবলীর নিয়ে একটা আলোচনা আজকের ক্লাসটা। যেমন এককালীন অর্থের বর্তমান মূল্য যদি তুমি নির্ণয় করতে যাও, বা প্রেজেন্ট ভ্যালু, মানে আজকের এককালীন মানে একবারে যে মূল্যটা পরিশোধ করা হবে, ওটা এককালীন অর্থ বোঝাবে। তো সেক্ষেত্রে তো আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে ফিবি মানে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। তো ওটা সূত্র হবে FB বাই 1 + I⁻n। তো এখানে FB হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। ঠিক আছে, আর আইটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট বা সুদের হার, আর তোমার এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা তোমার বছরের সংখ্যা, কত বছরের উপরে এটা নির্ণয় করা হবে সেটা। ঠিক আছে, তো এই সূত্রটা তোমরা 9-10-এ তোমরা এগুলো করেছো, তো আশা করি এটা তোমরা সহজে বুঝতে পারছো। FB ইকুয়াল FB বাই 1 + I⁻n। ঠিক আছে, আবার যদি একই সূত্র বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয়, সেক্ষেত্রে এটা দাঁড়াবে তোমার PB ইকুয়াল FB বাই 1 + I/m^n, মানে যেখানে আমার আয় আছে মানে সুদের হার, এর নিচে আমার কি হবে এম হচ্ছে যে বছরে কতবার সুদ গণনা করা হবে। একাধিকবার যদি সুদ গণনা করা হয় সেক্ষেত্রে এম ব্যবহার করা হবে, যতবার হবে সেই অংশটা এখানে লিখে হবে। ঠিক আছে, আবার এন এর সাথে পাওয়ার, এন এর সাথে এম গুণ করতে হবে। এরপর দেখো, হ্যাঁ দুঃখিত, তোমার যদি এককালীন অর্থ যদি তোমার এটা কী করতে হয়, তোমার অর্থের ভবিষ্যৎ মূল্য যদি নির্ণয় করতে হয়, তো সেক্ষেত্রে সূত্রটা হবে কি FB ইকুয়াল PB ইন্টু 1 + I⁻n। ঠিক আছে, FB ইকুয়াল PB ইন্টু 1 +
হোল পাওয়ার n, ঠিক আছে, এইভাবে হবে। আর যদি সেটা বছরে একাধিকবার সুদ গণনা করা হয় সেক্ষেত্রে আগের মতনই এফ বি ইকুয়াল পি বি ইন্টু 1+i/m হোল পাওয়ার n ইন্টু m, ঠিক আছে। আয়ের নিচে m আসবে, n এর সাথে m গুণ হবে পাওয়ারে। তো এই সূত্রগুলো নিয়ে তেমন কিছু বলতেছে না, কারণ এগুলো তোমরা নবম দশম শ্রেণীতে তোমরা এগুলা করেছো, ঠিক আছে। আর যখন আমি এখানে বারবার যে m বলতেছি, m এর মানটা কীভাবে নির্ণয় করা হবে যখন বছর একাধিকবার হবে, ঠিক আছে। এর মান নির্ণয় করার জন্য m যদি ধরো 6 মাস পর পর সুদ গণনা করা হয়, এটাকে বলা হয় অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, ওটা হচ্ছে m এর মান হবে 2, ঠিক আছে। আর যদি 3 মাস পর পর সুদ গণনা করা হয় ওটা হবে তোমার ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ওখানে m এর মান হবে 4, ঠিক আছে। বছরে 12 দিয়ে ভাগ করলে আমার ইজিলি এগুলো কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তারপর 2 মাস পর পর হলে এটা বলে তোমার দ্বিমাসিক চক্রবৃদ্ধি, যেগুলো প্রশ্ন উল্লেখ থাকবে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক এভাবে উল্লেখ থাকবে, ঠিক আছে। ওটা 6 হবে। আর 1 মাস পর পর হলে মাসিক চক্রবৃদ্ধি হবে, ওটা হচ্ছে বছরে 12 বার, প্রত্যেক মাসে 12 মাসে 12 বার। আর 15 দিন হলে এটা বলা থাকবে প্রশ্নে পাক্ষিক চক্রবৃদ্ধি, তো সেক্ষেত্রে 24 বার হবে। আর সাপ্তাহিক যদি হয় সেক্ষেত্রে এটা হবে 52 বার। আর যদি দৈনন্দিন বা দৈনিক চক্রবৃদ্ধি হয় তাহলে 365, ঠিক আছে। তো অনেক সময় আমরা অঙ্কের ক্ষেত্রে 360 দিন ব্যবহার করব, ঠিক আছে, 365 জায়গায়। তো আশা করি তোমরা m এর মানগুলো কীভাবে নির্ণয় করবো এটা বুঝছো, এটা পারবা, ঠিক আছে। এরপর লাস্টে একটা জিনিস এখানে সূত্র দেখো, এটা হচ্ছে যে তোমার সমপরিমাণ অর্থে কিস্তির বর্তমান মূল্য নির্ণয়। এটা হচ্ছে তোমার জন্য সম্পূর্ণ নতুন, কারণ তোমরা এর আগে এটা করো নাই। যারা একাদশ শ্রেণীতে আসো তারা এই সূত্রগুলো আগে করো নাই, আর দ্বাদশ শ্রেণীতে যারা আসো তারা অবশ্যই করছো। তো বছরের শেষে তোমার যদি বছরের সমপরিমাণ অর্থে পরিমাণ যদি সমান থাকে এমন কিস্তির পরিমাণে বর্তমান মূল্য যখন নির্ণয় করতে যাবা, তো সেক্ষেত্রে বছরের তোমার শেষে বা সময়ের শেষে বললে একটা সূত্র হবে, বছরের শুরুতে বা সময়ের শুরুতে বললে একটা সূত্র হবে। তো এখন দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বছরের শেষে, ঠিক আছে, ওই সূত্র। সেক্ষেত্রে হবে তোমার ফিবি এ মানে হচ্ছে অ্যানুইটি বা কিস্তি, ঠিক আছে। এ ইকুয়াল এ ইন্টু মানে কিস্তির পরিমাণটা এখানে বসবে, সমপরিমাণ কিস্তির পরিমাণটা, এ ইন্টু 1-1/1+i হোল পাওয়ার n বাই i, ঠিক আছে। এই জন্য মনে থাকে, আবার বলতেছি পিবি এ তোমার ইকুয়াল এ ইন্টু 1-1/1+i হোল পাওয়ার n বাই i, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এ হচ্ছে যে আবার বলতেছি এ হচ্ছে কিস্তির পরিমাণ বা অ্যানুইটি। আর যদি সেটা আবার পেয়ে যাচ্ছি তোমার, সেটা যদি বছরে যদি তোমার একাধিকবার হয়, তো সেক্ষেত্রে বছর যেটা একাধিকবার হয় সেক্ষেত্রে আমার সূত্র দাঁড়াবে ফিবি এ ইকুয়াল এ ইন্টু 1-1/1+i/m হোল পাওয়ার n ইন্টু m বাই i বাই কি m, মানে যে অংশে i ছিল আয়ের নিচে m চলে আসবে, n এর সাথে m গুণ হবে, ঠিক আছে। আগের সূত্রটা যদি ভালো করে মুছতে পারো এই সূত্রটা এমনিতেই মুছতে থাকবে, ঠিক আছে। এরপর লক্ষ্য করো তোমার সমপরিমাণ অর্থের বার্ষিক কিস্তির ভবিষ্যৎ মূল্য, এতক্ষণ দেখছিলাম বর্তমান মূল্য, এখন দেখবো ভবিষ্যৎ মূল্য মানে এফবি, ফিউচার ভ্যালুগুলো। তো এটা হচ্ছে বছরের শেষে বা সময়ের শেষে আগেরটার মতনই, সেটা হচ্ছে কি এফবি ইকুয়াল এ ইন্টু তোমার এ ইন্টু 1+i হোল পাওয়ার n মাইনাস 1 বাই কি i, ঠিক আছে। এটা হচ্ছে যে বছরের কি তোমার শেষে বা সময়ের শেষে যদি কি হয় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়, ঠিক আছে, সূত্র ব্যবহার করতে হবে। আর যদি এটা যদি বছরে একাধিকবার হয় সেক্ষেত্রে দুঃখিত, বছরে যদি একাধিকবার হয় সেক্ষেত্রে আমার এই সূত্রটার মানটা দাঁড়াবে তোমার এফ বি এ ইকুয়াল এ ইন্টু 1+i/m হোল পাওয়ার n ইন্টু m মাইনাস 1 বাই i বাই m, মানে যেখানে i আছে তার নিচে m চলে আসবে, n এর সাথে m গুণ হবে, ঠিক আছে। এই পরিবর্তন হচ্ছে একটুকুই। এখন একটু লক্ষ্য করি আমরা বছরের শেষেরটা দেখলাম, এখন দেখি বছরের কি শুরুতে বা সময়ের শুরুতে যদি বলে কি এটা বলে মানে শুরুতে অগ্রিম আর কি, অ্যানুইটি ডিউ বলা হয় অগ্রিম কিস্তি, ঠিক আছে। বছরের শুরুতে বা সময়ের শুরুতে
সেক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আমাদের যে সূত্রটা সেক্ষেত্রে হবে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলে পি বি এ ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই হোল পাওয়ার এন বাই আই, ঠিক আছে, ইন্টু 1 প্লাস আই। মানে আগের যে সূত্র আছে ওটার সাথে শুধুমাত্র বছরের শুরুতে বলাতে 1 প্লাস আই, লাস্টে 1 প্লাস আই এই অংশটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমার। আগের সূত্র যেটা বছরের শেষে ছিল পিবি এর সূত্র, আর বছরের শেষে বছরের শুরুতে এর মধ্যে পার্থক্য হচ্ছে বছরের শেষে ওটাতে কী ছিল না, 1 প্লাস আই ছিল না, আর বছরের শুরুতে একটা জিনিস বৃদ্ধি পাইছে 1 প্লাস আই, এটা কী করতে হবে, গুণ করতে হবে। আর যদি সেই সেম সূত্র যদি বছরে একাধিকবার হয় তো আগের মতনই পিবি এ ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই বাই এম হোল পাওয়ার এন ইন্টু এম ভাই আই বাই এম ইন্টু 1 প্লাস আই বাই কি এম, ঠিক আছে। শুধু আই এর নিচে এম চলে আসবে আর এন এর সাথে কি হবে, এম গুণ হবে। এই বিষয়টা অবশ্যই আমাদের কি গুরুত্বপূর্ণ, অনেক বেশি এটা মাথায় রাখতে হবে, কিন্তু এই জায়গায় ভুল করা যাবে না। তারপর দেখো বছরের শুরুতে তোমার যদি ভবিষ্যৎ মূল্যটা বের করি, অ্যানুইটি ডিউ কিস্তির পরিমাণ যদি বছরের শুরুতে ভবিষ্যৎ মূল্য হয় তো সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াবে এফ বি এ ইকুয়াল, ঠিক আছে, এ ইন্টু 1 প্লাস আই হোল পাওয়ার এন মাইনাস 1 বাই আই, ঠিক আছে, ইন্টু 1 প্লাস আই, ঠিক আছে। এইখানেও সেম, ঠিক আছে, আগের সূত্রের মতনই এফ বির সূত্রটা, কিন্তু বছরের শুরুতে বলাতে 1 প্লাস আই এই অংশটা বৃদ্ধি পাবে, জাস্ট 1 প্লাস কি আই, 1 প্লাস আই। তারপর আরেকটা লক্ষ্য করো লাস্টে তোমার যদি এরপর যদি বছর এটা একাধিকবার গণনা করা হয় ভবিষ্যৎ মূল্যটা, তো সেক্ষেত্রে কী হবে, এ ইন্টু 1 প্লাস আই বাই এম হোল পাওয়ার এন ইন্টু এম মাইনাস 1 বাই আই বাই এম ইন্টু 1 প্লাস আই বাই কি এম, ঠিক আছে। মানে মোটামুটি আমাদের মাথায় রাখতে হবে একটা সূত্র যদি আমরা শিখি অপর একটি সূত্র কি হয়ে যায় আমার অটোমেটিক কি এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা মনোযোগ দিয়ে একটু চিন্তা ভাবনা করে বা একটু মাথাটা খাটাইয়ে আমরা কী করবো, সূত্রগুলা শিখব। তাহলে আমাদের জন্য এই সূত্রগুলো অনেকগুলো দেখতে মনে হলো এগুলো কি মানে অনেক কম হয়ে যাবে বা অনেক ইজি হয়ে যাবে, ওই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এরপর দেখো সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য যদি নির্ণয় করি, তো সেক্ষেত্রে এখানে একটু দেখো সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়, ঠিক আছে। তো এফ বি ইকুয়াল পি, মানে পি পি মানে হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে আসল, ঠিক আছে, প্রিন্সিপাল পি প্লাস তোমার পি ইন্টু আই ইন্টু এন, ঠিক আছে। আই হচ্ছে সুদের হার, এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে, বছরের সংখ্যাটা। তো আবার বলতেছি এফ পি ইকুয়াল পি প্লাস পি ইন্টু আই ইন্টু এন, ঠিক আছে, বা পি আই এন সংক্ষেপে বলা যায় এটা, ঠিক আছে। এরপর আরেকটি সূত্র কার্যকরী সুদের হার, এটা তোমরা 9-10 তোমরা শিখেছো, সেটা হচ্ছে যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকরী সুদের হার, ইআইআর, ঠিক আছে। তো ওইটা সূত্র হচ্ছে 1 প্লাস আই বাই এম হোল পাওয়ার এম, অথবা এন ও দে এম দিবা, ঠিক আছে, মাইনাস কি 1। আবার বলতেছি ইআইআর সমান সমান 1 প্লাস আই বাই এম হোল পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100, ঠিক আছে। তো তোমাদের যে সূত্রগুলো আছে এখানে আমি সূত্র হচ্ছে যে এই টোটাল হচ্ছে যে ফিনান্স ব্যাংকিং ও বিমা তোমার প্রথম পত্রের 3য় অধ্যায় অর্থের সমমূল্যের এই সূত্রগুলা হ্যাঁ আছে। তো এর বাইরে একটা দুটো সূত্র আছে, ওগুলো অঙ্ক করার সময় তোমরা দেখতে পাবা। আর আশা করি তোমরা সূত্রগুলা আমার এখানে ভিডিও দেখার সাথে সাথে তোমরা লিখে নিবা, অথবা যদি কেউ মিস করে থাকো আবার দেখে আবার লিখবা, সূত্রগুলো লিখে বারবার লিখে তোমরা সূত্রগুলো শিখার চেষ্টা করবা। আর প্রত্যেকটা সূত্র নিয়ে আমি একটি একটি করে অঙ্ক করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই কন্টিনিউ ক্লাসগুলো করবে, বা এই ভিডিও যেগুলো আমরা দিচ্ছি সবগুলো ভিডিও তোমরা অবশ্যই দেখবে এবং মনোযোগ সহকারে বাসায় এগুলো করার চেষ্টা করবে। আর করোনার এই পরিস্থিতিতে অবশ্যই তোমরা মাস্ক পরবে, সরকারি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, সরকারি নিয়মকানুনগুলো মেনে চলবে। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।